আর কত সম্বন্ধ ভাঙবো? বিয়ের সম্বন্ধ ভাঙতে ভাঙতে আমি আজ ক্লান্ত। তুমি আমার একটা কথার উত্তর দাও তো, তুমি আমাকে কবে বিয়ে করবে? আমাদের সম্পর্কের 5 বছর হয়ে গেল। বাবা মায়ের মুখে কত বাজে কথা শুনতে হয়, কত লোকে কত কথা বলে, আমি আর কত কি সহ্য করব? বলো অবি, তুমি আমায় কবে বিয়ে করবে? আমি যে এগুলো আর নিতে পারছি না। বলো, আজ আমার প্রশ্নের উত্তর দাও তুমি। অনন্যা, তুমি আর কয়টা দিন অপেক্ষা করো না। আমার একটা চাকরি হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। কথা দিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনন্যা, তুমি আর কয়টা দিন মানিয়ে নাও, আর কয়টা দিন কষ্ট করে নাও। অনন্যা প্লিজ। এই বলে অভি সেখান থেকে চাকরির উদ্দেশ্যে চলে যায়। অনন্যা, তুই এটা কি শুরু করেছিস? দিনের পর দিন সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিস। আমি কিন্তু খুবই বিরক্ত তোর এই কর্মকাণ্ডে। আমি আর এই সব বরদাস্ত করবো না বলে দিলাম। মা, বাবাকে বোঝাও, আমি এখনই বিয়ে করতে চাই না। আমি আরো পরে বিয়ে করতে চাই মা। আমি পড়াশোনা করতে চাই। বাবাকে তুমি বোঝাও, বাবা যেন এমন না করে মা। অনন্যার মা, তুমি আর তোমার মেয়ে মিলে কি যে শুরু করেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু মনে রেখো, তোমার মেয়ে একদিন খুব পস্তাবে। এই মেয়ের বয়স দিন দিন বাড়ছে, আর মেয়ের বাহানা শুধু পড়াশোনা পড়াশোনা। কেন এই মেয়ে কি বিয়ের পর পড়াশোনা করতে পারবে না? আমি তোমাকে বলে দিলাম, তোমার মেয়ে কিন্তু ভালো পথে হাঁটছে না। আর তোমার মেয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে তুমিও কিন্তু খুব পস্তাবে অবশেষে, বলে দিলাম। অনন্যা, মা, দেখলি তো তোর বাবা কত রেগে চলে গেল বাড়ি থেকে বের হয়ে। তুই কেন করছিস এমন? ওই বেকার ছেলেটার জন্য তুই দিনের পর দিন আর কত অপেক্ষা করবি মা? এবার বিয়েটা করে ফেল। এই বেকার ছেলেটা তোকে সুখে রাখতে পারবে না। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। তোর বাবা খুবই রেগে আছে আমাদের উপর। না মা, না, এ হয় না। আমি অভির জন্য 5 বছর ধরে অপেক্ষা করছি। দরকার হয় আরো 10 বছর আমি ওর জন্য অপেক্ষা করব। আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব মা। ও বেকার সারা জীবন থাকবে না। ও একটা চাকরি খুঁজে গেছে, ওর একটা চাকরি হয়ে যাবে মা। আর আমি ওকে ভালোবাসি। ওর চাকরি না হলেও আমি ওকে বিয়ে করব। ওকে ছাড়া আমি বাঁচবো না মা। তুমি একথা বলো না। তুমি বাবাকে বোঝাও মা, বাবাকে বোঝাও। আমি যতদিন দরকার ততদিন ওর জন্য অপেক্ষা করব। এভাবেই আরো কয়েক বছর কেটে গেল। কয়েক বছর পর অভি গ্রামের বাড়িতে ফিরে এলো এবং অভির একটা চাকরিও হয়ে গিয়েছিল। অনন্যা অন্যদিকে দিনের পর দিন কত অত্যাচার সহ্য করে অভির জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে অনন্যার অপেক্ষার শেষ হলো। অবি, এবার তো তোমার চাকরি হয়ে গেছে। আমি খুব খুশি অবি। এবার তুমি তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠাও, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও অবি। আমি যে আর তোর সইতে পারছি না। কবে যে আমি তোমার বউ হব? কত বছর ধরে অপেক্ষা করছি, তুমি তো জানোই সব। আই এম সরি অনন্যা, তুমি তো জানো আমি আমার মাকে কত ভালোবাসি। আমার চাকরি হয়েছে ঠিকই, তুমি এত বছর আমার জন্য অপেক্ষা করেছো এটাও ঠিক, কিন্তু তোমার বয়সটা বড্ড বেশি বেড়ে গেছে। আমার মা আমার জন্য তোমার মতো বয়সী মেয়েকে বিয়ে করাতে চায় না। আমি আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। সরি অনন্যা, আমি আমার মায়ের উপর গিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বয়সটা বড্ড বেশি বেড়ে গেছে। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আমি আসলাম। অনন্যা এই কথা শুনে দৌড়ে বাড়ি চলে গেল এবং তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এতটাই দুঃখ পেল, এতটাই দুঃখে শিহরিত হয়ে গেল, তার মুখ দিয়ে আর একটা কথাও অভির সামনে বেরিয়ে এলো না। অবি, আমি তোমাকে ভালোবেসে কত কি করেছি। নিজের জীবনে সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবেসেছি। নিজের মা বাবা সমাজ কারো কথা শুনি নাই। নিজের বয়স 18 থেকে 20 বানিয়েছি শুধুমাত্র তোমায় ভালোবেসে, তোমার জন্য অপেক্ষা করে। আমি কখনো ভাবিনি তুমি আমায় এই কথা শুনিয়ে আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। তোমার মায়ের কথার এত দাম, তোমার মাকে তুমি এত ভালোবাসো। সত্যি আমি ব্যর্থ। আমি আমার নিজের মা বাবাকে একটুও ভালোবাসতে পারলাম না। নিজের মা বাবার কথার একটুও দাম দিতে পারলাম না। বাবা ঠিকই বলতো একদিন আমি খুব বাজেভাবে পস্তাবো, আর আজ আমি ঠিকই খুব বাজেভাবে পস্তে গেছি বাবা, খুব বাজেভাবে। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাদের ভালো মেয়ে হতে পারিনি। একটা মিথ্যে অভিনয় ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছি। এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না। আমি অবিকে খুব ভালোবাসি। অবিকে ছাড়া আমি বাঁচবো না। এই জন্য আমি আমার নিজের জীবনটা নিজের হাতেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো অবি, তোমার সেই অল্প বয়সে বিবাহ করা বউকে নিয়ে। আর তোমার এই বেশি বয়সী গার্লফ্রেন্ড আজ নিজের মৃত্যু দিয়ে প্রমাণ করে যাচ্ছে সে তোমায় সত্যি কতটা ভালোবাসতো। আর এইদিকে অনন্যা নিজের জীবন শেষ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে অবি তার মায়ের পছন্দ মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নিল। অবশেষে অনন্যা আত্মহত্যার পথ বেছে নিল। তার নিতর দেহ পড়ে রইল ঘরের এক কোণে। অন্যদিকে অপি বিয়ে করে তার বউকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। অনন্যার বাবা মার সেই আর্তনাদ চিৎকার কান্না অনন্যার জন্য, কিন্তু বেঈমান অবির চোখে না ছিল জল, না ছিল অনন্যার প্রতি একটু আফসোস। জীবন এরকম কত অহরহর ভালোবাসা আছে এই পৃথিবীতে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুই বুঝে না তারা। নিজের দরকারে ভালোবাসার অভিনয় করে যায়, দরকার পুড়িয়ে গেলে একটা কিছুর অজুহাত দিয়ে দূরে চলে যায়। অনন্যা কত শত বিয়ের প্রপোজাল রিজেক্ট করলো, পরিবারের সাথে লড়াই করলো। আজ যখন অবি একটা চাকরি পেয়ে গেল, তখন বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার বয়স হয়ে গেছে, আমার মা মানবে না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, এরকম আরো নিত্য নতুন গল্প পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।